ব্রাহ্মণবাড়িয়ায় পারবে, ইসকন মাথা উঁচু করবে। ব্রাহ্মণবাড়িয়া যদি মাথা উঁচু করে, এই ইসকন নামক সন্ত্রাস মাথা নিচু করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। আর পরিষ্কার দাবি মুসলমান, তোমার আব্বুকে গালি দিলে যেমন তোমার কষ্ট লাগে, তোমার আম্মুকে গালি দিলে যেমন সন্তান হয়ে তোমার কষ্ট লাগে, যেমন তোমার প্রতিবেশীর উপরে যদি কেউ হাত তুলে তোমার যেমন কষ্ট লাগে, তুমি জানো, ইতিহাস তোমরা সকলেই জানো, ইতিহাস আমরা সকলেই পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে জিজ্ঞাইতেছেন, ওগো আমার প্রিয়তমা স্বামী, আপনার কি বসন্ত রোগ হয়েছিল নাকি ছোটবেলা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এই কথা যখন বললো নবীকে, নবী বলতেছে, আয়েশা রে, তুমি জানো না আমার এই শরীরটার ভিতরে পোকামাকড় বসা হারাম ছিল, মশামাছি বসা হারাম, তা আমার বসন্ত হবে কেমনে? জানো না আয়েশা, আল্লাহর দিন প্রতিষ্ঠাতা করবার জন্য বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম। আমার মামার দেশ তায়েফে গিয়েছিলাম, আমি মন ভরা আশা নিয়ে গিয়েছিলাম, মানুষগুলা কালিমা পড়বে তো পড়বে, আল্লাহর তৈরি চিরদিন জান্নাতের মেহমান হয়ে থাকবে, সেটা ছিল আমার বুক ভরা আশা। কিন্তু আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু না, আমার কথার পরিবর্তে আমাকে আমার সাথে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন, আমাকে এমন জোরে পাথরের আঘাত করেছে, পিঠের ভিতরে হাজার হাজার পাথর দিয়ে আঘাত করতে করতে আমার পিঠটা চাল নির্ণয় করে দিয়েছিল। আয়েশা রে, আল্লাহ এই দাগগুলা এখনো রাখছে। আমার মনে হয় কাল হাসরের মাঠে এই দাগগুলা হবে এক এক দাগ, এক এক গোত্র, এক এক দেশের উম্মতের জন্য চিরদিনের জন্য জান্নাতের ফয়সালা। ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেরকোটা মেরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন শেষ অধিবেশন, আল্লাহ তাআলা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান ও আমলের আলোচনার মজমায় বসবে। ঘোষণা এটা না যে মজমার শেষে 500 করে টাকা দেওয়া হবে, ঘোষণা এমন নয় যে মজমার শেষে জিলাপির পুটলা আছে অথবা বিরিয়ানির প্যাকেট আছে, ঘোষণা এমন না। ঘোষণা নবীজি বলেন, কুমু মাগফিরাল্লাকুম, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ঈমান ও আমলের আলোচনায় বসবে তারা যখন শেষ বেলায় উঠে যাবে তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। আচ্ছা বলুন, আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আল্লাহ সংক্ষিপ্ত মুখতাসর এক হায়াতের জিন্দিগি, সেই হায়াতের পুরো জীবন যদি প্রতিদিন মিনিটে মিনিটে আমি যদি কোটি টাকা কামাই করি, তারপরেও একদিন হায়াতের জিন্দিগি খতম হবে, অন্ধকার কবরে চলে যাইতে হবে। যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী চলে এবং চলছিল, তারা আজ দুনিয়াতে নাই। এখন যাদের ইশারায় চলে তারাও থাকবে না, বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদেরকে বানাইলেন মার অন্ধকার পেটের ভিতরে, আবার নিয়ে যাবেন অন্ধকার কবরের পেটের ভিতরে। আল্লাহ এক সময় বলেছিলেন, আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু দুনিয়াতে আসিয়া ওই রবকে ভুলে গেলাম, যে রব কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা পানি থেকে এত সুন্দর করে মার অন্ধকার পেটের ভিতরে বানাইলো, সে আল্লাহ বলেন, আমি যেই রব তোমার মার অন্ধকার পেটে বানাইলাম, জেনে রেখো পুনরায় তোমাকে অন্ধকার কবরের পেটেও বানাইতে পারবো। আমি যেই আল্লাহ আলো ছাড়া, লাইট ছাড়া এবং
কিছু দেখা যায় না, এমন এক অন্ধকার মার পেটে যদি এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ বানাইতে পারি, তাহলে জেনে রেখো অন্ধকার কবরে পুনরায় তোমাকে আমি বানাইতে পারবো। যদি তোমার এই ইয়াকিন আর সেই দৃঢ় বিশ্বাস রাখো, তোমাকে আবার পুনরায় আল্লাহ কবরে বানাবে, এই কথা বিশ্বাস আছে, তারপরেও কেমনে তুমি নামাজ ছাড়িয়া ঘুরো? এই কথা বিশ্বাস করো, দুনিয়াতে থাকা যাবে না, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে, এ কথার ইয়াকিন বিশ্বাস তোমার আর আমার আছে, তারপরেও কেমনে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে ছাত্ররা প্রদর্শনীয় দেখালো, এই সমস্ত মাদ্রাসার দরকার আসেনি বলেন? আল্লাহু আকবার। কোরআন কি কিতাব? কোরআন হলো এক বাদশাহী কিতাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কথাগুলো হলো কোরআনের কথা। আফজালুত তাআতি কুরআ খানদানাস আহলে কুরা আহলে আল্লাহ বেগুমাস। যারা কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, তাহলে আল্লাহ যেমন বাদশাহর বাদশাহ, এই কোরআন যারা পড়বে, আল্লাহ তাআলা বলেন মক্কার নাম ছিল বক্কা। মক্কায় যখন কোরআন নাজিল হলো, মক্কার দাম কিরম, মক্কার নাম পরিবর্তন হয়ে গেল, মক্কার নাম চেঞ্জ হয়ে সেটার নাম হলো মক্কাতুল মুকাররম, মক্কাতুল মুআজ্জম। কোরআন নাজিল হওয়ার কারণে মক্কার দাম বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে যত পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, সকল পয়গাম্বরের সেরা পয়গাম্বর তোমার আর আমার নবী মুহাম্মদুর রাসূল, আখিরি নবী, রাসূল আকরাম, শফিয়ে আজম, রহমতে আলম, সাইয়্যিদুল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, জিগর গোশে আমেনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে মুজনিবিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেল কোরআন নাজিল হওয়ার কারণে। এত দামি কিতাব, আল্লাহু আকবার। দেখেন না, একটা কম দামি কাঠের সাথে এই কোরআন যখন লাগলো, এই কাঠটার দামও বেড়ে গেল। সেই কাঠটার মধ্যে সারাদিন পারলেও মানুষ চুমু দেয় না। যখন কোরআনের স্পর্শ পেয়েছে কাঠ, তখন সেই কাঠে যদি মানুষের পা লেগে যায়, ছোট বাচ্চাটাও বুঝে কোরআনের সাথে কাঠ লেগে যাওয়ার কারণে এই কাঠের মূল্য বেড়ে গেল। এই কাঠ পায়ে লাগলে কাঠটাকে চুমুকাই সম্মান করে। কম দামি একটা কাপড়, যখন এই কাপড়টা কোরআনের সাথে লেগে যায়, কম দামি কাপড়ের মূল্য বেড়ে যায়। কত কাপড় দেখা যায় আর কত কাপড় মানুষের পায়ের নিচে পড়ে, সম্মান তো করে না। কোরআনের সাথে লাগার কারণে কম দামি কাপড়ের মূল্য বেড়ে গেল। ঠিক তেমনি ভাবে এই কোরআনের সাথে যারা লাগবে, কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহর নবীজি বলেন, মাদ্রাসার তালবে ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটবে, সে তার পায়ের নিচে নূরের পাকা বিছায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, এদের মর্যাদা দুনিয়ার মানুষ দিতে পারবে না, এদের সম্মান দুনিয়ার মানুষ দিতে পারবে না, দুনিয়াতে এদের সম্মান দেওয়ার মানুষ যোগ্যতা রাখে না। আল্লাহ বলেন, আলেম উলামাদেরকে, মাদ্রাসার তালবে ইলমদেরকে সম্মান দিবেন আল্লাহ। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, যেদিন একটা হাফেজুল কোরআনের মৃত্যু হবে, যেদিন একটা আলেমের মৃত্যু হবে, তার মর্যাদা, তার সম্মান শুরু হবে। আল্লাহ বলেন, এই দুনিয়াটাকে আমি তো আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলাম টয়লেট করার জন্য। আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসছে টয়লেট করার জন্য। এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে নাই রে বাপ। যদি আল্লাহর কাছে মূল্য থাকতো, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর এই পবিত্র জমিনের স্পর্শ করতে পারতো না। আল্লাহ তাআলা বলেন, এই জমিন এক সময় নাপাক ছিল, এই জমিনে সিজদা দিলে, নামাজ পড়লে নামাজ হতো না। যখনই মুহাম্মদে আরবি, আপনার আর আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, কপাল তো জমিনে লাগাইছো ঠিক, কিন্তু দিছো তো কাম শেষ। কি করলা বন্ধু? তুমি তো সিজদা দিয়েছো যেই জমিনে তোমার কপাল লাগছে, আমি আল্লাহ বলে দিলাম গোটা জমিনকে আমি উম্মতের জন্য চাই নামাজ বানিয়ে দিলাম। এই আল্লাহর নবী সিজদা দিয়ে জমিনকে পবিত্র করলেন।
আর সেই পবিত্র জমিনে আল্লাহর নবীর দুশমনরা হাঁটবে, আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ বলেন এই দুনিয়াটা আমার কাছে কোনো মূল্য রাখে না। দুনিয়াটা যদি আমার কাছে মূল্য রাখতো, বেঈমানের বাচ্চা, বেনামাজি মানুষ যেই কপালে সেজদা নাই, এই কপালগুলা, এই মানুষগুলা এই জমিন ব্যবহার করার যোগ্যতা তাদের ছিল না। আমি আল্লাহ এই জমিন ব্যবহার করার মতন সিস্টেমও দিতাম না। দিলাম কেন জানো না? এই দুনিয়াটার মূল্য আমার কাছে নাই। একটি মাছির পাকা সমতুল্যও যদি দুনিয়াটার মূল্য আমার কাছে থাকতো, একটা বেপরদা বেডি এবং একটা বেপরদা মানুষ, একটা বেনামাজি মানুষ, একটা সুৎখোর, একটা ঘুষখোর আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে জমিন একটা মিনিট টিকতে পারতো না, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতো। কারণ কি? আল্লাহ বলেন না, জমিনের উপর কিছু মানুষ আছে, সেই মানুষগুলা দামি মানুষ। আপনারা যখন আমরা ঘুমের করে পড়িয়া থাকি, তখন এই মাদ্রাসার ছাত্ররা এরা নিজের লুঙ্গিটা নিজে পড়তে পারে না, নিজের খাবার নিজে তুলে খাইতেও পারে না। এই ছাত্ররা শেষ রাত্রে উঠিয়া, আপনি আর আমি যখন শীতের দিন দামি বিদেশি কম্বল পেছায়া ঘুমের ঘরে পড়া থাকি, এই ছাত্রগোড়া ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, শুধু ক্ষান্ত হন নাই, নামাজ পড়ে তারপরে সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। এই মাদ্রাসার কারণে এলাকার সুরবাটপাড়গুলো শান্তিতে থাকতে পারছে। আর না হয় আল্লাহ বলেন, মাদ্রাসা মসজিদগুলা নামাজি ব্যক্তি যদি জমিনে না থাকতো, একটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থানকারী একটাও জমিনের উপর বসবাস করতে পারতো না। এখনো আল্লাহ দেখা এই মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত। আর রহমত ভাববেন, এলাকার জন্য কোনো জহমত না, রহমত। কথা বলেন, এলাকার জন্য এই মাদ্রাসাগুলো রহমত। এখান থেকে তৈরি হবে কোরআনের হাফেজ, এই মাদ্রাসাগুলা থেকে তৈরি হবে নাইবে নবী, এই মাদ্রাসাগুলা থেকে তৈরি হবে জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসাগুলা থেকে তৈরি হবে আল্লামা মুহাম্মদ শফি, এই মাদ্রাসাগুলা থেকে তৈরি হবে আল্লামা মুবারাকুল্লাহ দামাত বারকাতুহুম, এই মাদ্রাসাগুলা থেকে তৈরি হবে আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, এই মাদ্রাসাগুলা থেকে তৈরি হবে জামানার যুগশ্রেষ্ঠ খাবার ইমাম, মাদ্রাসাগুলা থেকেই তৈরি হবে জামানার মানুষগুলাকে সঠিক পথ দেখাইবার জন্য, সঠিক পথ চলা, কোন পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবা, এমন পথ প্রদর্শক ব্যক্তি তৈরি হবে মাদ্রাসাগুলা থেকে। এই মাদ্রাসা যতদিন জিন্দা থাকবে, ততদিন ইসলাম আর কোরআন ও হাদিস থাকবে। যেদিন মাদ্রাসাগুলা থাকবে না, সেদিন আল্লাহর জমিনের উপর নামাজ পড়নেওয়ালা ব্যক্তি থাকবে না, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি থাকবে না, আল্লাহকে চেনার মতন ব্যক্তিও থাকবে না। আপনারা এখন দেখেন না কেন? এখনই তো অবস্থা খুব ভয়ানক। আল্লাহু আকবার। বাংলাদেশ 90%। আমি যখন আপনাদের এলাকায় আসবো, তখন আমার এক লোকে কইতেছে, হুজুর কুমিল্লা তো যাইবেন, ব্রাহ্মণবাড়িয়া তো যাইতেছেন, ব্রাহ্মণবাড়িয়া তো ইতিহাস আমি জানি, ব্রাহ্মণবাড়িয়া কি? আমরা হাটাজারি মাদ্রাসায় পড়ছি দীর্ঘদিন, মেকল মাদ্রাসা উর্দুখানা থেকে হাটাজারি দাওরাই হাদিস পর্যন্ত লেখাপড়া করছি, তাই ব্রাহ্মণবাড়ির ইতিহাস মোটামুটি জানি। আমার একজনে কইতেছে, কয়রা তো মানুষ বালা না। কেমন মানুষ? কয়রার ঝগড়া করে বেশি। আমি কইছি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, পরে আমি রাগেই বলছিলাম এই কথা, আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো এমন মানুষ। আল্লামা জুনাইদ বাবুনগরী আমাদের ক্লাসের ভিতরে কথা বলছিলেন, হাটহাজারী মাদ্রাসা দারুল হাদিসের দরজগায় কথা বলছিলেন। সরকার, এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই আওয়ামী লীগ সরকার উলামায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম চালিয়েছিল। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে এই বৃদ্ধা মানুষটারেও কালা কারাগার অন্ধকার বরণ করতে হয়েছে। শুধু তাই নয়, আলেমদেরকে 1 থেকে 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত আলেমদেরকে কারাগার বরণ করতে হয়েছে। নির্দোষ, কোনো দোষ ছিল না। আলহামদুলিল্লাহ, হুজুরের ক্লাসে বলছিল, যদি দেশের পরিস্থিতি এই সরকার বুঝতে ব্যর্থ হয়, সারা বাংলাদেশ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাবে, সারা বাংলাদেশ কিন্তু বিবাড়িয়া হয়ে যাবে। এই কথা কেন বলছিল? আমি এই আজকে আসার সময় কথা বলছিলাম, শোনেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমন মানুষ যারা ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণের নাম পরিবর্তন করে শহীদ বাড়িয়ার নাম রূপান্তরিত করেছে। এই ব্রাহ্মণবাড়িয়ায় পড়বে, ইসকন মাথা উঁচু করবে। ব্রাহ্মণবাড়িয়া যদি মাথা উঁচু করে, এই ইসকন নামক সন্ত্রাস মাথা নিচু করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। আর পরিষ্কার দাবি মুসলমান,
তোমার আব্বুকে গালি দিলে যেমন তোমার কষ্ট লাগে, তোমার আম্মুকে গালি দিলে যেমন সন্তান হয়ে তোমার কষ্ট লাগে, যেমন তোমার প্রতিবেশীর উপরে যদি কেউ হাত তুলে তোমার যেমন কষ্ট লাগে। তুমি জানো ইতিহাস, তোমরা সকলেই জানো ইতিহাস, আমরা সকলেই পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে জিজ্ঞাইতেছেন, ওগো আমার প্রিয়তমা স্বামী, আপনার কি বসন্ত রোগ হয়েছিল নাকি ছোটবেলা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এই কথা যখন বলল নবীকে, নবী বলতেছে, আয়েশা রে, তুমি জানো না আমার এই শরীরটার ভিতরে পোকামাকড় বসা হারাম ছিল, মশা মাছি বসা হারাম, তা আমার বসন্ত হবে কেমনে? জানো না আয়েশা, আল্লাহর দিন প্রতিষ্ঠাতা করবার জন্য বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম। আমার মামার দেশ তায়েফে গিয়েছিলাম, আমি মন ভরা আশা নিয়ে গিয়েছিলাম মানুষগুলা কালিমা পড়বে তো পড়বে, আল্লাহর তৈরি চিরদিন জান্নাতের মেহমান হয়ে থাকবে, সেটা ছিল আমার বুক ভরা আশা। কিন্তু আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু না, আমার কথার পরিবর্তে আমাকে আমার সাথে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন। আমাকে এমন জোরে পাথরের আঘাত করেছে, পিঠের ভিতরে হাজার হাজার পাথর দিয়ে আঘাত করতে করতে আমার পিঠটা চাল নির্ণয় করে দিয়েছিল। আয়েশা রে, আল্লাহ এই দাগগুলা এখনো রাখছে। আমার মনে হয় কাল হাসরের মাঠে এই দাগগুলা হবে এক এক দাগ, এক এক গোত্র, এক এক দেশের উম্মতের জন্য চিরদিনের জন্য জান্নাতের ফয়সালা। আমার নবী বলেন, আয়েশা রে, এই দাগগুলা তো কাফেররা আমাকে করছে, আমার শরীরে পাথর মেরেছে। আমরা সবাই জানি যেই নবীর শরীরের মধ্যে তুতু মেরেছে, নবীর শরীরে ময়লা পানি ডিল মেরেছে, নবীর উপর পাথর দিয়ে আঘাত করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, রাসূল আকরাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি কলিজা দিয়ে মহব্বত করতেন সাহাবায়ে কেরামদেরকে, আর সেই সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম চালিয়েছিল। নবীজির স্বপ্ন একটাই ছিল, কিয়ামত পর্যন্ত যেন দিন বাকি থাকে, কিয়ামত পর্যন্ত যেন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর জমিনে সিজদা দেনেওয়ালা মানুষগুলা জীবিত থাকে। নবীজির স্বপ্ন সেটা ছিল, নবীজির স্বপ্ন সেটা ছিল। আর নবীজি আজকে নাই আমাদের মাঝে। আজ থেকে ১,৫০০ বছর আগে তোমার আর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জানেন না আপনারা আমার প্রতি নবীর কত দরদ ছিল। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ বলে, বন্ধু আসতো তো, হ্যাঁ আল্লাহ কি নিয়ে আসছে? তখন দুই বন্ধু কথা কতই না মধুর কথা, সেখানে গিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার উম্মতরে কিছু দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাপ রে বাপ, এখানেও তোমার উম্মত, আর কিছু স্পেশাল নিজের জন্য তো কিছু চাইতে পারতা উম্মত। আল্লাহ তুমি তো আমাকে এমন পয়গম্বর বানাইছো, আমার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে, আমার তুতু থেকে গোলাপ ফুল সৃষ্টি হয়েছে, কিন্তু অল্প বয়সে বাবা মা হারাইলাম, লাস্টের শেষ পর্যন্ত আমি একজন, আমার উপরে কোনো মাথার উপর ছায়া ছিল না, আমার উপর নির্যাতনের স্টিম আসছিল, কিন্তু আমাকে তুমি এমন একজন পয়গম্বর বানাইছো, আমার পরে কোনো পয়গম্বর আসবে না। আমার উম্মতগুলা কোন পথে যাবে? তোমার কাছ থেকে আজকে চূড়ান্ত ফয়সালা শুনতে চায়, এই উম্মতের জিম্মাদারি খেয়ে নিবে। আল্লাহ ডাক দিয়ে বলছে, বন্ধু তোর এই উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। শুধু তাই নয়, আল্লাহ এই কথা বলে দিয়েছিল, হে মুহাম্মদুর রাসূল, হে আমার দোস্ত, তুমি জানো না ইব্রাহিমের লকব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসার লকব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমাতুল্লাহ। ঈসার লকব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আদম আলাইহিস সালামের লকব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আর মুহাম্মাদের লকব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কেনটা হয় নাই, তা পুনরায় আল্লাহর নবীজি নিজেই বলেন, আনা হাবিবুল্লাহ লা ফখরান, আমাকে হাবিবুল্লাহ বানাইছে আল্লাহ, আমি ফখর করছি না। কারণ কি আপনারা বুঝেন নাই? নবীজি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু জানো না ইব্রাহিম খলিলুল্লাহ, মানে এদের অর্থ হইল খলিল ভালোবাসে আল্লাহকে, ইব্রাহিম ভালোবাসে আল্লাহকে, ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ভালোবাসে আল্লাহকে, মূসা কালিমাতুল্লাহ, মূসা ভালোবাসে আল্লাহকে, আদম ভালোবাসে আল্লাহকে, ঈসা ভালোবাসে আল্লাহকে। কিন্তু বন্ধু
আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নবীর উম্মত আপনি আর আমি। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोजे महशर किया जवाब है मुस्तफा की सामने। তোমার আর আমার সামনে যদি এই মুহাম্মদের প্রদীপ নিভে যায়, কাল হাসরের মাঠে আল্লাহর নবীজি বলেন হাসরের মাঠ যেদিন কায়াম হবে, হাসরের মাঠ যেদিন কায়াম হবে সেদিন আল্লাহ তাআলা জানেন কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামা কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমান। হাসরের মাঠ যেদিন কায়াম হবে সেদিন হাসরের মাঠে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কারুন, ফেরাউন, নমরুদ সবাই তো থাকবে। কিন্তু আল্লাহ তাআলা জানেন জাহান্নাম চলে আসবে, হাসরের মাঠের দিকে চলে আসবে। আল্লাহ জানেন জাহান্নাম তো চলে আসবে, এই জন্য আল্লাহ তাআলা আগেই জাহান্নামকে 70,000 সিগল লাগাও। 70,000 সিগল লাগানোর পর এক এক সিগলে 70,000 ফেরেশতা ধরে রাখো। কারণ এই হাসরের মাঠে তো শুধু আবু জাহালের গোষ্ঠী থাকবে না, আবু লাহাবের গোষ্ঠী থাকবে না, এটা মুহাম্মদের উম্মত থাকবে, এখানে সাহাবা একরাম থাকবে, এখানে বহুত বুজুর্গ মানুষও থাকবে, এখানে আলেম ওলামা হাফিজুল কোরআনরাও থাকবে, শুধু তো কাফের গোষ্ঠী থাকবে না। তাহলে জাহান্নাম যেন চলে আসতে না পারে। জাহান্নাম যদি চলে আসে শুধু কাফেরকে গিলবে না, শুধু কাফেরকে ধ্বংস করবে না, কাফেরের সাথে মুশরিক, কাফেরদের সাথে মুমিন কেউ নিয়ে যাবে জাহান্নামের পেটের ভিতরে। জাহান্নাম বড় ক্ষুধার্ত। জাহান্নাম যেদিন আল্লাহ তাআলা দুনিয়া বানাই সৃষ্টি করছেন সেদিন থেকে জাহান্নামকে সাজাইতে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেছেন, সেদিন থেকে জান্নাতের নাজ নেয়ামতকে সৌন্দর্য করতেছেন, এখনো সৌন্দর্য করতেছেন। কিয়ামত পর্যন্ত জান্নাতকে সাজাবে আর জাহান্নামকে জ্বলাবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বড় ক্ষুধার্ত থাকবে, হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। আল্লাহ জানে জাহান্নাম চলে আসবে, সেই জন্য 70,000 সিগল লাগাবে জাহান্নামকে। এক এক সিগলে 70,000 ফেরেশতা ধরে রাখবে যেন হাসরের মাঠের দিকে জাহান্নাম চলে আসতে না পারে। তারপরেও কি হবে হাসরের মাঠে খেলা বলুন, কি হবে সেদিন? বাবা তুমিও থাকবা, যদি নামাজ না পড়ো, রাতের আধারে গুনাহ করো, দিনের আলোতে বুজুর্গি সুফিগিরির ভাব দেখাও, মানুষের সামনে আমি বড় মুসল্লি দেখাই, কিন্তু গোপনে গোপনে গুনাহ করে করে এমন গুনার অপরাধী হয়েছি, এই গুনাহ যদি সন্তানে জানতো আমারে বাপ ডাকতো না, স্ত্রী যদি জানতো এই স্ত্রী আমার ঘরে ঘর সংসার করতো না। এত বড় পাপ নিয়া নিয়া ইজ্জতের পোশাক পরিয়া সমাজে ঘুরতেছি। আল্লাহ বেইজ্জত করতেছে না, বেইজ্জত তো করতেছে না, অসম্মানিত করতেছে না। কারণ কি? তোমার আর আমার উপরে একটা ছায়া আছে, যেই ছায়া সকল পয়গম্বরের সাথে তুলনা হয় না। মুহাম্মদ আরবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া তোমার উপর, তোমার আর আমার উপর আছে বিদায়ী আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখছেন। না হয় গুনাহ করবো তো করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা করে না, কারণ কি? তুমি আর আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হাসরের মাঠের জাহান্নাম হাসরের মাঠের দিকে চলে আসবে, আল্লাহ তো জানে। সেজন্য জাহান্নামকে 70,000 সিগল দিয়ে আটকাবে, এক এক সিগলে 70,000 ফেরেশতা ধরবে। তারপরে হাসরের মাঠ কায়াম হবে, হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে। আহারে কাফের মুশরিকরাও তো দাঁড়ায় আছে। সেদিন আলেমদেরকে যারা জঙ্গি বলে, আলেমদের যারা সন্ত্রাস বলে আখ্যায়িত করে, মাদ্রাসা ছাত্রদেরকে যারা ভিন্ন নজরে দেখে, এই সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উপস্থিত থাকবে। আল্লাহর অবস্থান হবে কহার, খুব রাগান্বিত অবস্থায় আল্লাহ সেদিন থাকবেন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ, হাসরের মাঠের দিকে জাহান্নাম চিৎকার দিতে থাকবে, আর 70,000 ফেরেশতার হাত থেকে সিগলগুলা চিরিয়া জাহান্নাম হাসরের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহু আকবার। সকল পয়গম্বররা দেখতেছে জাহান্নাম চলে আসছে আর চিৎকার মারছে। জাহান্নামের বিকট চিৎকার শুনে পয়গম্বররা কুটির মাঝে ধরবে আর বলবে রব্বি সাল্লিম, রব তুমি আমাকে বাঁচাও। এই সকল পয়গম্বর কুটিতে ধরবে আর চিল্লান দিবে রব তুমি আমাকে বাঁচাও। জাহান্নাম আসতে দেখলাম, আল্লাহ আমাকে পেটে নিয়ে যাবে, আমাকে গিলে ফেলবে, আল্লাহ গো আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে ভুলে যাবে, ইসমাইল নবী তার উম্মত ভুলে যাবে, সকল পয়গম্বর উম্মত ভুলে গিয়ে নিজেকে নিজে ব্যস্ত হয়ে পড়বে। শুধুমাত্র কেবলমাত্র একটা স্লোগান হবে ব্যতিক্রম, সেটা হলো মুহাম্মদ আরবি, তোমার আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিবে আর বলবে আল্লাহ জাহান্নাম আসতে দেখলাম, আমার উম্মত কোথায় বলো, আমার উম্মত কোথায় বলো। তোমার আমার জন্য এত দয়া ওই নবীর, আর তোমার আমার সামনে
অপদার্থ কুলাঙ্গার বদমাশ কুখ্যাত কাদিয়ানি আমার নবীর চেয়ারে বসবে, মুসলমান চুপ থাকবে, বরদাস্ত করা হতে পারে না, বরদাস্ত করা যেতে পারে না। কারণ মুসলমান হয়ে এই নবীর উম্মত হয়ে কুলাঙ্গার বদমাশ কাদিয়ানি যদি আমার খতমে নবুয়তের চেয়ার পবিত্র চেয়ারকে নাফাক করতে আসে, মুসলমানের দাবি তুলতে হবে। মুসলমান ওহুদের মতন, খন্দকের মতন শেষ নবীর উম্মত জিন্দা থাকাকালীন আমার নবীর এই চেয়ারে বন্ড কাদিয়ানি বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। উম্মত অঙ্গীকারবদ্ধ হতে হবে। সেটাই ছিল আজকের সারা বাংলাদেশ নয়, বিশ্বের দেশ বরণ্য, পৃথিবী বরণ্য উলামায়ে কেরামের আজকে বিশাল বড় সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ থেকে পবিত্র এই ঘোষণা আসছিল, পবিত্র নবীর, আমার পবিত্র নবীর পবিত্র খতমে নবুয়তের চেয়ারকে পবিত্রতা রক্ষা করার জন্য যদি এই উম্মতের জীবন দিতে হয়, যদি এই উম্মতের শহীদ ঈদগাহে মাঠে যাইতে হয়, কাফনের কাফন পরে এই উম্মত জীবন দিতে প্রস্তুত হবে। নবীর ইজ্জতের উপর আঘাত আসতে এই উম্মত দিবে না, এই উম্মত দিবে না। এই উম্মত অতটুক দরদ থাকতে হবে। আর এই দরদ যদি তুমি আর আমি দেখা হবে কাল হাসরের মাঠে ওই নবীর সাথে জান্নাতে থাকবো। আহারে, আজকে সাধারণ একটা এমপির পিএসের কি পাওয়ার, সাধারণ একজন মন্ত্রীর পিএসের কি পাওয়ার। আল্লাহ তাআলা বলেন কাল হাসরের মাঠ যেদিন কায়েম হবে, কিছু চেয়ার থাকবে, সেই চেয়ারের মানুষ বসা থাকবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো চেয়ার আছে কিন্তু লোক নাই তো। নবীরা বসবে চেয়ারে, এরকম হাসরের মাঠ কায়েম হবে, সকল নবীরা চেয়ারে বসে থাকবে, কিছু চেয়ার খালি আছে, মানুষ নাই। তখন বলা হবে আল্লাহ চেয়ারগুলো তো খালি পড়ে আছে, মানুষগুলা কোথায়, কে বসবে এটির মধ্যে? এর পিছনে তো কোনো নামও নাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এই চেয়ারে বসবে আমার বন্ধুর উম্মত। গায়ে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর উম্মত নবীর পাশে বসবে। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর কাছে গেলে যদি তার দাম বেড়ে যায়, প্রধানমন্ত্রীর যদি কাছে গিয়ে চাও দে, তারও তো কত পাওয়ার। প্রধানমন্ত্রীর খেদমত করে তারও তো কত পাওয়ার। তোমার আর আমার পাওয়ার কেমন হওয়া উচিত? তোমার আর আমার, আমরা আদম আলাইহিস সালামের পাশে, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে চেয়ার আছে, চেয়ার বসার আসন আছে। যদি আমরা ওই নবীকে নবী মেনে যেতে পারি, ওই নবীকে, ওই নবীর প্রকৃত উম্মত হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উম্মত কষ্ট কয়দিন করবা? 60 বছর, তাই না? বেশি না, 60 বছর, 60 থেকে 70 বছর। কবরে তো 40,000 বছর ঘুমাইবা। 60-70 বছর দুনিয়াতে মেহনত করবা, কবরে 40,000 বছর ঘুমাইবা। তারপরে কোথায় যাইবা? কি সুন্দর জান্নাত, স্মরণের বাড়িতে অনন্তকাল থাকবা। আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে সুন্দর ঘরের ভিতরে মেহমান বাড়ায়া দিবে। আমি তো এই কথা সব জায়গায় বলি, সরকার যদি ঘোষণা করত, আল্লাহ যদি আমাদেরকে 1000 বছর হায়াত দিত, আর যদি 100 বছর সরকার যদি বলতো এই আল্লাহর 1000 বছর হায়াত ঠিক আছে, কিন্তু তোমাদের 100 বছরের আমার একটা ট্রেনিং দিতে হবে, তাহলে সরকারি একটা চাকরি হবে, সেই চাকরির বিনিময় ঢাকা গুলশানে একটা প্লাট বাসা দেওয়া হবে, যেটার মধ্যে তুমি 900 বছর থাকবা, আর তোমার স্যালারি দেওয়া হবে 2 লক্ষ টাকা। আচ্ছা বলুন, এই 1000 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পর 100 বছরের সরকারের এই অফার কে না নিত? কথা বলেন, সবাই নিত কিনা বলেন? সবাই নিত। 100 বছর কষ্ট করবো, 900 বছর তো শান্তি করতে পারবো, করি না 100 বছর। এই চাকরিটা নেওয়ার জন্য, সরকারের এই অফার গ্রহণ করার জন্য প্রয়োজনে আমরা 2 কোটি টাকা চুপে চুপে ঘুষ দিয়ে দিতাম, তারপরে এই চাকরি দরকার, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকবা 100 থেকে 110 বছর, অথবা 60 থেকে 70 বছর, 70 অথবা 80 বছর, অথবা তুমি 100 বছর, তারপরে তুমি চলে আসবা। কত হাজার বছর বললেও ভুল হবে, অনন্তকাল থাকবা তুমি আমার জিম্মায়। আমি রব বলে দিলাম 60 থেকে 70 বছরের জিন্দেগিতে মাত্র 100 বছর হায়াত পাইলে 50 বছর তো ভাই ঘুমের ঘরে চলে যায়, তাই না? 50 বছর চোখটি বন্ধই থাকে, 10 বছর তার বুঝতে লাগে, আর তাকে 40 বছর, আর 40 বছরে 20 বছর ফিজিকের টেনশন পেরেশান করে, দোকান ব্যবসা বাণিজ্য বিদেশ প্রবাসে এগুলা করে আর কি। সব মিলায় লাস্টে বেলা দেখা যায় না তার মাত্র 1টা মাস 2টা মাস সে আরাম আয়েশে আছে। তরুণ প্রজন্ম, যুবক তোমরা যারা আছো,
তোমরা যদি প্রতিদিন 4 ঘন্টা মোবাইলের বাসায় থাকো তো 100 বছর হায়াত যদি তুমি পাও তাহলে তোমার তো 20 বছর মোবাইলের বাসায় রয়েছে, 15 থেকে 20 বছর মোবাইলের বাসায় রয়েছে। কিছু মুরব্বী বাবারা আছে চার দোকানে যদি 2-3 ঘন্টা প্রতিদিন দেয় তাহলে 170 বছর হায়াত পাইলে উনি 10 থেকে 15 বছর চার দোকানে বসে রয়েছে। আপনি হিসাব মিলাইয়া দেখিয়েন 100 বছর হায়াতের জিন্দিগিটা আপনি হিসাব মিলাইলেই দেখবেন আপনি জান্নাতি না জাহান্নামী। 2টা ছেলে প্রবাসে গেছে, প্রবাস, খুব বাবার কষ্টের সম্পদ বিক্রি করে বাবা সন্তান 2টাকে প্রবাসে পাঠাইলো। আলহামদুলিল্লাহ প্রবাসের জীবনে ভাই অল্প সময় কথা হবে, মুনাজাত হবে, আত্মীয় স্বজনদের জন্য দোয়া হবে। এই মাহফিল আপনার কাছে মস্কারি হতে পারে, আপনার কাছে খেলা পুতুল খেলা হতে পারে, আপনার কাছে আর দোকানে পটুটু কিনবেন আর পেঁয়াজু কিনবেন, আপনার কাছে দোকানের মজমাটাই আনন্দ হইতে পারে। এই মজমা দুনিয়াবাসীর জন্য যতটুক আনন্দ এর চেয়ে বেশি আনন্দ হলো মুর্দাবাসীদের জন্য। এই মাহফিল হতে পারে এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছেন সকল কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবে। মুসাফিররা আসবে, দোয়া করবে, আর এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ রাসূলের হাদিস শরীফে আসছে। এজন্য ইনশাআল্লাহ অল্প সময় অল্প আর 2-3টা কথা বলেই আমি ইনশাআল্লাহ মুনাজাত করব। মুনাজাতে আমরা এলাকার মুর্দাবাসীদের জন্য দোয়া হবে, আমরা একজনের মুনাজাতের আগে যাব না ইনশাআল্লাহ। আমাদের জীবন এটা হলো প্রবাসের জীবন। যেরকম ভাবে 2টা ছেলে পার্শ্ববর্তী 2 বাসার 2 ছেলে প্রবাসে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ প্রবাসে গিয়া এক ছেলে তো খুব বুদ্ধিমান জ্ঞানী মানুষ, ওই প্রবাসে যাওয়ার পর সে চিন্তা করলো আমার আব্বু আমার সম্পদগুলা বিক্রি করে আমারে প্রবাসে পাঠাইছে, এনে টাকা কামাই করতে আসছে, এখানে বাবুগিরি দেখাইতে আসিনি। আমার টাকা কামাই করাই হলো মাকসাদ। কারণ আমি দেখেছি আমার বাবার জামাটা ছিঁড়ে গেছে, আমার জন্য সুন্দর জামা কিনা দেওয়ার জন্য আমার বাবা কতই না কষ্ট করেছে আমাকে সুন্দরভাবে চলাইবার জন্য। আর বাবার রক্তমাখা সম্পদগুলা, বাবার গাম জড়ানো সম্পদগুলা বিক্রি করে আমার বাপ আমাকে প্রবাসের জীবনে পাঠাইছে। আমি টাকা কামাই করতে আসছি, এখানে সৌন্দর্য বুক করতে আসি নাই, টাকা কামাই করতে আসছি। বুদ্ধিমান ছেলে কি করে পর চিন্তা করে বাবা কিসের জন্য পাঠাইছে, বাবা পাঠাইছে দুনিয়াতে যেন কিছুদিন সুখ করতে পারে, যা যদিন থাকবো বাবার যেন কোনো কিছু শর্ট না হয়, এই জন্যই আমার আব্বু আমাকে প্রবাসে পাঠাইছে। ছেলের নিজ ডিউটি পুরা করার পর একজনের একটা গাড়ি দৌত করে দেয়, কিছু টাকা দেয় আর বাবার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। ঠিক তেমনি ভাবে নিজের ডিউটি করার পর আরো দেখে দেখে মানুষের কাজ করে একজনের জুতা দৌত করে দিল, কিছু টাকা দিল, বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। এরকম বুদ্ধিমান ছেলে আলহামদুলিল্লাহ প্রবাসের জীবন এটা অন্যের বাড়ি ভাবলো, এখানে টাকা যাবে না এই চিন্তা করলো, এই জন্য বহু টাকা পয়সা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। আর এই টাকা বাবার কাছে আসলো, প্রতিদিন বাবার সাথে টেলিফোনে কথা বললো, বাবাও বড় খুশি, বড় বড় মাছ কিনে খায়, বাজার থেকে সুন্দর সুন্দর বাজারগুলা কিনে নিয়ে আসে, বাবা কতই না খুশি, মা কতই না খুশি। টাকা পাঠাইতে পাঠাইতে বহুত টাকা পাঠাইলো, সুন্দর একটা বাড়ি করলো, বাড়ির ভিতরে সুন্দর রুম, বাড়ি চতুর্দিক দিয়ে বাউন্ডারির ভিতরে সুন্দর এক গেট, গেটের মধ্যে একজন দারোয়ান, সেই সুন্দর করে বাড়িটা সাজাইলো, টাকা পয়সা পাঠাইলো, আরো অনেক সম্পদ কিনলো। আল্লাহু আকবার। হঠাৎ করে ছেলে বুদ্ধিমান ছেলে ফোন করে বলছে, আব্বু গো আমি তো পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ পর্যায়ে ওই তারিখে আমি বাড়িতে আসবো। আলহামদুলিল্লাহ বাপ বড় খুশি, মা বড় খুশি, এলাকার মানুষ বড় খুশি। এই কোন ছেলেটা আসবে দেখো না, কয়েকদিন আগে বাপ ভাত পাইতো না, কয়েকদিন আগে ভাত খাওয়ার টাকা ছিল না। আলহামদুলিল্লাহ ছেলেরে যখন প্রবাসে পাঠাইলো এখন দেখো কত সম্পদের মালিক হয়ে গেল, বাড়ি সুন্দর হইলো, কি সুন্দর রুম করলো, বাউন্ডারি এবং দারোয়ান, এবং তার উপরে তো এলাকার মধ্যে আর কেউ নাই সম্পদশালী, সবচেয়ে বড় সম্পদশালী সেই হয়ে গেল। কে করলো? এর ছেলে একটা বিদেশ থাকে, এখন এই ছেলেটা বিদেশ থেকে আসবো। আচ্ছা বলুন এলাকার মানুষ কেমন খুশি হবে? আল্লাহ বহুত বড় খুশি হবে। এমনকি তাকে সেলুট দেওয়ার জন্য, তাকে স্বাগতম জানাইবার জন্য এয়ারপোর্টে চলে যাবে, তাকে সেলুট দিয়ে বাড়িতে আনার জন্য। টাকা যদি তাকে ভাই আপনার সামসার অভাব নাই, আপনার বন্ধুর অভাব নাই, দুনিয়াতে যদি টাকা না থাকে আপনার বন্ধু কেউ নাই। কিছুদিন আগে শেখ হাসিনার
প্রত্যেকটা কর্মীর পিছনে লোকের অভাব ছিল না। যখন আল্লাহর ফাইসালা হইল বাংলাদেশের রিজিক তোর শেষ, দুপুরের বাতি খাওয়ার তোর কপালে নাই, এই বাতগুলা রাখিয়া বাংলাদেশ থেকে হিজরত করলো ওনার স্বামীর কাছে। ঠিক তেমনি ভাবে রিজিক যখন শেষ হয়ে যায়, আল্লাহু আকবার, একটা রিজিক থাকাকালীন তুমি মরবা না। রিজিক না থাকলে, তোমার রিজিক যদি শেষ হয়ে যায়, পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সবকিছুই পরিবর্তন, সবকিছুরই পরিবর্তন। আচ্ছা, প্রবাস থেকে তো আসলো, তো এই চলে আসবে, স্বাগতম জানায় বরণ করবে, কারণ টাকা আছে, তার বন্ধু বান্ধবের অভাব নাই। আলহামদুলিল্লাহ। পার্শ্ববর্তী যে আরেকটা ছেলে গেছিল, ওই ছেলে বিদেশ গিয়া দেখে কি, ও মা গো, ওই দেশের বিমানবন্দর কত সুন্দর, ওই দেশের মেয়েগুলা কত সুন্দর, ছোট ছোট পোশাক পরে, এইগুলা তো আমি বাংলাদেশও দেখি নাই। আলহামদুলিল্লাহ। এই দেশের মধ্যে এবা করতো, নেশা খাইতো, ওই দেশে গিয়াও এরকম লাম্পট কিছু যুবকদের সাথে তার সম্পর্ক হয়ে গেল। টাকা যা কামাই করে ওই দেশেই উড়াইয়া দেয়, বাবুগিরি করিয়া ওই দেশে টাকা উড়া। হঠাৎ করে দুটা ছেলের পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। দুটা ছেলে টেলিফোন দিল বাবার কাছে। ওই বুকা, যেই বুকা 5 বছর ওই দেশের সৌন্দর্য বুক করলো, বাবার সম্পদ বিক্রি করে যে বাবা সম্প্রবাসে পাঠাইলো, বাবার দুঃখ কষ্ট ভুলে গেল, ওই বাবাকে চিনলো না। 5 বছর পরে বাবাকে টেলিফোন দিয়ে বলে, আব্বু আমার তো পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ, আমি তো দেশে চলে আসব। বাবা উত্তর দিয়েছে, কলেজার টুকরা সন্তান, তোকে সন্তান আমি স্বীকার করি ঠিক, কিন্তু তুই জানিস না তোর মা তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বাপ আছি, মানুষের দোয়ারে দোয়ারে ভিক্ষা করি, আমার সম্পদগুলা বিক্রি করে তোকে প্রবাসে পাঠাইছিলাম রে সন্তান। মনে বড় স্বপ্ন ছিল, আমার পাশের বাসার পাশের বাড়ির ছেলেটাও তো প্রবাসে গিয়েছিল, আমি ওইগুলা দেখি আর আফসোস করি, তোরেও তো আমি জন্ম দিলাম, তারেও তো তার বাপে জন্ম দিল, দুইটা ছেলে একসাথে প্রবাসে গেল, সে এত পরিবর্তন করতে পারলো, আর তুই কিছুই দিতে পারলি না রে কপাল ফোরা। তুই 5 বছর পরে আমার কাছে টেলিফোন দিয়া বললি তুই দেশে আসতেছস, তোর মা তোর টেলিফোনের দিকে, তোর টেলিফোন আসলেই তোর মা তোরা যাইতো, গাহাইরা টেলিফোনটা নিত, মনে হয় আমার প্রবাসের ছেলে ফোন দিছে, কিন্তু তুই ফোন দেশ নাই। প্রতিদিন দিন রাত অতিক্রম হয়, একটা টেলিফোন তুই দেশ নাই। আজকে 5 বছর হয়ে গেল, 2 বছর হলো তোর মা দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করলো, আমি বাপ আছি। তোর মা যখন তোর চেহারা, তোর একটা কথা শুনতে পারলো না, আমি পরিষ্কার বলে দিলাম, আমি জন্মদাতা পিতা হয়ে তোর মতন সন্তানের চেহারা দেখতে চাই না। এক কথা বলেন, এই কথা বলবে কিনা? আর বুদ্ধিমান ছেলে যখন দেশে আসবে, আলহামদুলিল্লাহ, তাকে বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত লাল গালিচা বিছাইয়া দিবে, এমনকি